শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এদিকে দেখো সকাল সকাল, মানে খুব সকাল যে বলবো তা না, একটু বেলা হয়েছে, তখন বাজে প্রায় 9:30 থেকে 10:30। তো আমি উঠে পেছনটায় এসছি। এদিকে দেখো এই গাছে প্রথম ফুল ফুটলো, আর এদিকে দেখো সূর্য মামা বেরিয়ে গেছে। তো শরীরটা একটু খারাপই, গতকাল থেকে একটু খারাপ, প্রচণ্ড গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো তা বললে তো আর শুয়ে থাকলে চলবে না, বলো, উঠতে তো হবেই। তো ইচ্ছে না থাকলেও ইচ্ছেকে আর কি, মানে মনের জোর দিয়ে আর কি ইচ্ছে জাগাতে হয়। তো এদিকে দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ছেলেকে আজকে ব্রেকফাস্ট করার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর আমাদের ডিম সেদ্ধ আর পাউরুটি। তো ছেলে গোলু তো ঘুমাচ্ছে, আর বড় ছেলে টিভি দেখছে। এদিকে দেখো মাসিও কাজ করতে চলে এসছে, আর বিছনা ঝাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা উঠে বিছনাটা আমি ঝেড়েই নিই প্রথমে, কেন কি মাসি আসে, খাটে অনেক নোংরা থাকে, তো সেইগুলো একবারে মাসি ঝাঁট দিলে ভালো হয় আর কি, নাহলে সে আমাকে আবার দুবার করে ঝাঁট দিতে হবে আর কি। তো এদিকে দেখো ছেলেকে অনেকক্ষণ ধরে বলছি মানে ব্রাশটা করে নিতে, আর ওদিকে তোমার দাদাও অফিস যায়নি আজকে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ বলে। তো আমি একা হাতে মানে সামলাতে পারি না সব কিছু আর কি, কেউ একজন থাকলে একটু হেল্প করে দিলে তাতেই আমার একটু হেল্প হয় আর কি। তো দেখো ছেলে এদিকে বলছি তাড়াতাড়ি খেতে চল, পড়তে যেতে হবে। তো সেই ছেলের পেছন পেছন ঘুরতে হচ্ছে। তো যাই হোক, অনেক সে চিল্লিয়ে চালিয়ে বকে ভাগে ছেলেকে ঘরে নিয়ে এসে দেখো তোর বাবা তো খাচ্ছে, আর ছেলেকেও খেতে বসিয়ে দিয়েছি, আর সবার লাস্টে আমি বসেছি খেতে। তো খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, না খেলেও নয়, খেতে তো হবে। তো ছোটো ছেলেটা দেখো সোফাতে ঘুমাচ্ছে। ও সকাল সকাল ওর চানও হয়ে গেছিলো, যেহেতু সকালবেলা একটু পটি একটু বমিও করে দিয়েছিলো। তোর বাবা বললো ওকে চানটা করিয়ে দিয়ে একবারে গাটাও তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে একদম। তো যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে আয়ান গেছিলো চান করতে। তো আয়ানকে তো পড়তে পাঠাতে হবে, তো এখন যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে বলে ও সকালবেলা করেই পড়তে যায়। তো এই দেখো ছেলে এদিকে রেডি হয়ে গেছে, আর তোমরা দেখতে পাবে হয়তো এক ফাঁকে হয়তো সোফাতে আমার বর গোলুকে নিয়ে বসে আছে। তো ও বলছিল ওর বাবা ছাড়তে যাবে, তো আমি বললাম না, ও একাই যাবে, যেহেতু বাড়ির কাছে টিউশন, মাঝে মাঝে ওকে একা ছেড়ে দিই আর কি। তো এদিকে দেখো যতক্ষণ ছেলে আর কি রেডি হচ্ছিলো, ততক্ষণ আমার ডালটা হয়ে গেছিলো। তো ডালটা আর কি বাগার দেবো, তো ডালটা বাগার দেওয়ার আমার হয়ে গেছে। তো এদিকে ডালে বাগার বলতে আমি রসুন কুচি, শুকনো লঙ্কা আর তোমার পাঁচফোড়ন দিই, এই আর কি। তো দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে ছেলের চিকেনটা রান্না করব। তো চিকেনটা আমার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট মানে কি, বেশিক্ষণ না, তো 10-15 মিনিট। তো সব মশলাপত্র সব মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে এবার বসিয়ে দেবো আর কি, মানে যত তাড়াতাড়ি পারছি রান্নাটা কমপ্লিট করছি। কেন ইচ্ছা করছে না আজকে, রান্না কোনো কাজেই আমি ইচ্ছা করছে না করতে, মানে শরীর খারাপ থাকলে যা হয় আর কি, তোমাদেরও নিশ্চয়ই হয়, তোমরাও বুঝবে ব্যাপারটা। তো এমনি তো রাত্রে সেরকম করে ডিপ ঘুমটাও হয় না, তারপরে এমনি একটু খাটাখাটনিও হয়ে যাচ্ছে। তো ওই জন্যই এই বুঝতে পারছি যে এই জিনিসটা একটু খাটাখাটনি থেকে, একটু স্ট্রেস থেকেই হচ্ছে আর কি, কিন্তু কী করব, কিছু করার নেই, করতে হবে। এদিকে দেখো মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংসর আলুটাকে নুন হলুদ মাখিয়ে এবার ভাজতে বসিয়ে দেবো। তো মাংসটা হয়ে যাওয়ার পর আমি আলুটা আর কি, মানে যে আজকে সিম্পল রান্না, ডাল ভাত আলু ভাজা পটল ভাজা আমাদের। গুড মর্নিং সবাইকে, স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে সোমবার, এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। তো ব্লগ তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি। তো আজকে মানে শরীরটা একদমই ভালো নেই, মানে সকাল দিয়ে উঠেই না কীরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, গতকাল রাতের দিয়েই করছিল আর কি। তো সকালে না উঠতেই ইচ্ছা করছে না, তো ছেলের তো স্কুল নেই, তো সকালবেলা যে ছেলেকে দুধ খাওয়াতে উঠবো সেটাও আমি উঠতে পারিনি, আর শরীরটা খুবই খারাপ। এই যে রান্না করছি সেটা মনের জোর নিয়ে রান্নাটা করা আর কি, আমি রান্না করা ছাড়া কেউ রান্না করার নেই। তো এতক্ষণ আমার দাদা ছিল, ছেলেকে খাইয়ে তাইয়ে দিল আর কি, মানে ছোটো ছোটো ছেলেকে। তারপরে ও একটা এখন বেরোলো, এখন চলে আসবে আবার। তো কেটে কুটে সব দিয়ে গেছে। এদিকে দেখো আজকে রান্না খুবই সিম্পল, খুব আর হাবিজাবি কিছু করতে পারছি না, তেমনি গরমও লাগছে আজকে, মানে সেই জেগে সেই গরম। তো আজকে রান্না বলতে এদিকে দেখো আলু ভাজাটা কেটে দিয়ে গেছে, পটল ভাজা কেটে দিয়ে গেছে। তো আলাদা করে করব, মানে একসাথে ভাজবো না, আমি বললাম যে একসাথে ভেজে খাবো না, ও বলছিল একসাথে ভাজার কথা, আমি আলাদা করেই ভাজবো। আর এদিকে দেখো ছেলের চিকেন, সেরকম ওদেরকে আগেই বলেছিল চিকেন না হলে চলে না, এই যে ছেলের চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, আর কড়াতে আলুটাকে ভেজে গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ভাত আর ডাল
হয়ে গেছে। তো 2 হাঁড়িতে ভাত, গতকাল রাত্রে একটু ভাত বেঁচে গেছিলো ছোটো হাঁড়িতে, তো ওই জন্য ওটা সকালে গরম করে নিয়েছি, আর আজকেকার বড় হাঁড়িতে মানে ভাতটা করেছি, আর ডালটাও করে নিয়েছি। তো বাকি এই আলু পটল ভাজাটা করবো আর ছেলের মাংসটা করলেই হয়ে যাবে। তো আজকে না একদম শরীর চলছে না, আর না ভালো লাগছে না, মানে মানে কাজ করছি ঠিকই, কিন্তু কতক্ষণ একটু মানে নয় একটু পাখা তলে গিয়ে বসে যাচ্ছি, নয় একটু ওই ফোন নিয়ে ঘাঁটছি, এই হচ্ছে খালি, মানে কি বলবো। আর তোমার দাদা তো কেটে কুটে দিয়েছে, আর সব ব্যাটা ছেড়ে মানে কত আর বলবো, ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, সেরকম তো আমি করি না। তো যাই হোক, করে দিয়েছে ততটাই অনেক। তো করে টোরে দিয়ে এখন একটু বেরোলো। তো আজকে ওই জন্য আমি অফিসেও যেতে দিইনি, শরীরটা সত্যিই খারাপ, মানে আমি সামলাতে পারছি না এত কিছু, এক তো রান্না, তারপরে ছেলেকে মানে ছোটো ছেলেকে দেখাশোনা, তারপরে বড়ো ছেলেকে নিয়ে পড়তে বসানো, তো বুঝতেই পারছো অনেকটা চাপ হয়ে যাচ্ছে। তো ছেলে আয়ান পড়তে চলে গেছে, ও আসতে অনেক দেরি আছে, প্রায় 1:30-2 বাজবে আসতে, আর ছেলে তখন ঘুমিয়ে পড়েছে। চলো ঘরে যাই। এই যে ছেলে ঘুমিয়ে গেছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি, গায়ে চাপাটা দিয়ে। এই যে ছেলে ঘুমিয়ে গেছে, বিছনাপত্র সব সকালবেলা গুছিয়ে নিয়েছি, মাসি তো এসে কাজবাজ করিয়েই গেছে, তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই। তো চলো, ছেলে ঘুমাচ্ছে ঘুমাক, আমি আমার কাজ করে নিই। ঘরটা একটু অন্ধকার করে দিয়েছি, ঘুমাচ্ছে বলে থাক, ঘুমাচ্ছে ঘুমাক, চলো আমি আমার কাজ করে নিই। বাবারে, কতক্ষণে রান্নাটা কমপ্লিট করবো আর কতক্ষণে চানটা করবো, দেখো না পুরো রান্নাঘর মানে কি হয়ে রয়েছে, মানে রান্না করার সময় সব বেরিয়ে যায় একদম। তো চলো আর বেশি কথা বলছি না, রান্নাটা কমপ্লিট করি, কখন উঠে যায় আবার ওকে ধরতে হবে। চলো, রান্না করতে করতে মনে হলো একটু বাইরে আসি। এদিকে দেখো, আজকে তো একদম রোদের একদম বিশাল তেজ আছে, বেশ রোদ উঠেছে, রোদের প্রচণ্ড তেজ। আর কাপড় জামা তো আজকে অঢেল বেরিয়েছে, কাপড় জামা মানে প্রচণ্ড, এই সব চাদর অঢেল কাপড় জামা বেরিয়েছে। এই দেখো, এদিকে এক গাদা রয়েছে। এই ছেলের বালিশটা শুকুর দিয়েছি এখানে, ছেলের বালিশটা কি মানে সেই দুধ ফেলে ফেলে না খালি ভিজিয়ে দেয় আর কি, তো ওই জন্য শুকুর দিয়েছে আর কি। হাঁপিয়ে যাচ্ছি রান্না করতে করতে না, হাঁপিয়ে যাচ্ছি, মানে শরীরটা খারাপ, খালি মাথাটা ঘুরে যাচ্ছে, এই হচ্ছে, মানে শরীর খারাপ হলে না মানে কোনো কাজেই আর কি মনটা লাগতে যায় না, যত ভালো কাজই হয় না হোক না কেন। এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংস আর একটু হবে। কি গরম, বেশ কদিন বৃষ্টি হচ্ছিল, বেশ ওয়েদারটা ভালো লাগছিল, আর এই গরম রোদ উঠলেই যেন আমার গরমকালটা আমার একদম ভালো লাগে না, একদম না। শীতকাল অনেক ভালো, শুয়ে বসে খেয়ে সবে তারা, কিন্তু গরমকালে বলো খাওয়ার, আমি সামান্য ফ্রিজে আমি রাখছি, কি বলে তোমার সবজি রাখছি, সেইগুলোও বেশি দিন হলে নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো, এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসটা আমি দিয়ে দিলাম। রান্নাটা তো কমপ্লিট করতে হবে বলো, তো তোমার দাদা তো বেরিয়ে গেল, তো রান্না ভাবছি কতক্ষণে মানে তাড়াতাড়ি করবো আর কি। তো এদিকে দেখো, দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি আয়ানের চিকেনটা, আর একদিকে বসিয়েছি আলু ভাজাটা। তো আলু ভাজাটা হয়ে গেলে চিকেনটা অর্ধেক হয়েই গেছে, তো এদিকে দেখো আমি মাঝে মাঝে আলুটাকে নাড়ছি, আর এক হাত দিয়ে প্রেশার কুকারে সিটিটাকে তুলে দিচ্ছি। তো আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো পটলটা আর কি ভাজবো আর কি। তো পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম, একটু চিনিও মাখিয়ে নিলাম। এই চিনি জিনিসটা আমি জানতাম না, তো এটা আমি শ্বশুরবাড়ি যখন এসেছি আর কি তখনই আর কি জানলাম যে চিনি মাখালে নাকি জিনিসটা একটু লাল লাল হয়। গুড আফটারনুন সবাইকে। তো বাজে যায় এখন প্রায় 12:30 মতন। তো রান্নাবান্না আমার মোটামুটি শেষের দিকে। তো এদিকে দেখো আমি স্ল্যাবটাকে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখো পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। পটলটা ভাজলেই আমার হয়ে যাবে। তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে।
এদিকে ছেলের চিকেনটা হয়ে গেছে, এই যে, আর পটলটা ভাজলে হয়ে যাবে। ব্যাস আমার তাহলে রান্না কমপ্লিট। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, পা যেন যন্ত্রণায় মানে কনকনে একদম ফেটে যাচ্ছে, একদম এত যন্ত্রণা করছে, বিশেষ করে পায়ের গোড়ালিগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে। তো দু ছেলেরই তো চান হয়ে গেছে। ছোটো ছেলেদের একদম সকালবেলা চান করে নিয়েছে, যেহেতু সকালবেলা পটি করে দিয়েছিলো বলে তো চানটা করিয়ে দিলাম, আর তারপরে একটু বমিও করে দিয়েছিলো। আর বড় ছেলে পড়তে যাওয়ার আগে চান টান করিয়ে মুখে পড়তে পারে, কারণ আমরা আস্তে আস্তে বেলা প্রায় 1:30 2টো বেজে যায়, তো ওই জন্য আমি অত বেলা করে চান করাই না, চান করে তারপরে পড়তে যাই। এসে খেয়ে বলেছি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার পড়তে বসবে। তো এই রুটিন একটা ফলো করা হয়, দেখা যাক যতদিন ছুটি আছে ততদিন এরকম রুটিন ফলো করতে হবে, আবার স্কুল খুললে আবার অন্যরকম রুটিন। তো চলো আমিও একটু বসি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। কি আরাম, বসলে আমার হাঁটুটা যেন, আর তার সাথে হাঁটু এত ব্যথা হয়েছে হাঁটুতে, কেন যে হচ্ছে। তারপরে এই ডান হাতের কনিতে কি জানি হঠাৎ ব্যথা, এত ব্যথা যেন আমার জীবন থেকে যাচ্ছে না। ডেলিভারি যখন আর কি প্রেগনেন্ট ছিলাম তখন সমস্ত ব্যথা সব চলেই গেছিলো, মানে মনেই হতো না যে আমার এত ব্যথা হতো, কই ব্যথাগুলো কোথায় গেল। তারপরে ডেলিভারি হওয়ার পর মানে বেশ এই জাস্ট এই 1 মাস দেখছি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, মানে আর সহ্য করা যাচ্ছে না এত। মানে সকালবেলা আমি উঠতে পারি না, তারপরে আমি রাত্রে যখন দুধ খাওয়াতে উঠি বা দুধ যখন করি তখন আমি বিছানা থেকে যে নামবো সেটাও আমি করতে পারি না, মানে এত, মানে পা না ফেলতে পারি না আমি মেঝেতে, এত ব্যথা করে, কেন হয় আমি নিজেও জানি না। তো চলো আর বেশি কথা বলবো না, একটু বসি, একটু রেস্ট নিই, তারপরে ওদিকে পটলটা ভাজা হয়ে গেলে স্নান করতে যাবো। ব্লগটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে সঙ্গে। শুভ দুপুর বন্ধুরা। তো এদিকে দেখো আমার চান টান করা হয়ে গেছে। তো মাসি যেই জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, অনেক কাপড় ছিল, তো এগুলোকে দেখো তুলে নিয়ে এলাম। তো আমি ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই। আর এত পায়ে যন্ত্রণা করছে, দেখবে আমি একটু পরে দেখবে চাদরটা ভাঁজ করতে করতে আমি বিছানায় বসে যাব, মানে আর যেন দাঁড়াতে পারছি না। মানে কেউ যদি একটু পাটা বলে যে পাটা একটু টিপে দেবে, তাতেই আমার একটু আরাম হয়। 1:30 মতন বাজতে চায়, 1:30 বেজেই গেছে, 1:30 বেশি বেজে গেছে। তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না। তো ছেলেটা এখনও পড়ে আসেনি, তোমাকে বললামই যে ওর আস্তে আস্তে একটু দেরি হয়, প্রচণ্ড স্লো, আস্তে আস্তে লেগে। এদিকে দেখো একটা থালার মধ্যে সব নিয়ে নিয়েছে, দেখো ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, ঘি, নুন সব এক জায়গায় নিয়ে নিয়েছে, মানে আর ইচ্ছা করছে না যে আলাদা আলাদা করে বাটি করে কিছু নেই, ওই জন্য সব একসাথে নিয়ে বসে গেছি খেতে। তো চলো লাঞ্চটা করে নিই, এক্ষুনি ছেলে চলে আসবে, আর পরে আসছি। ছেলে টিউশন দিয়ে চলে এসছে, দেখো এসেই সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। চেঞ্জ করে ভাত খাই দিই, ভাই যতক্ষণ ঘুমোচ্ছে খেয়ে নে। খেয়ে নে চপ, উঠে গেলে কিন্তু আমি খাওয়াতে পারবো না। কী হলো, চেঞ্জ করে নে চপ। গুড ইভিনিং বন্ধুরা। তো বাজে যায় এখন প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ। তো এদিকে দেখো সারাটা দুপুর তো একটু ঘুমোতেই পারিনি, ছোটো ছেলেটা জেগেছিলো, যেহেতু সকালের দিকটা একটু ঘুমিয়ে নিয়েছিলো আর কি, মানে বেলার দিকটা। তো ছেলে তোমরা দেখলেই, তো ছেলে টিউশন থেকে এলো, এসে ওই খাইয়ে দাইয়ে আর কি আমি শুয়েই ছিলাম, ঘুম তো আর হয়নি। আয়ান ঘুমিয়ে গেছিলো আর কি, তো ছোটো ছেলে জেগেই ছিল। তো তারপরে বিকাল 5টার সময় আবার তোমার দাদাভাই এলো, ওকে আবার খেতে বেটে দিলাম। তো আর ঘুমানোর আর কি সেরকম আর কি হয়ে ওঠেনি। তো আর কি করব, তো আবার ছেলেকে পড়তেও বসাতে হবে, তো তাড়াহুড়ো করে দেখো চা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ছেলের দুধটা গরম করছি। তো এবার মানে সন্ধ্যের পাটটা আর কি শুরু হবে আর কি। তো এদিকে দেখো আমার চা করা হয়ে গেছে। আর ছেলে তো প্রত্যেক দিন ওকে যেদিনকে খায় না তো যেদিনকে ম্যাগি ট্যাগি দিই, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি ওকে দুধটা খাওয়ানো আর কি। তো বন্ধুরা চলো, এদিকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। তো সঙ্গে থেকো আমার। সবাইকে শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।